হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব 21, লেখিকা সুলতানা পারভিন। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। ভোর তো চলে এসেছে, আর কার জন্য অপেক্ষা কর? বয়স্ক কাজী এক দৃষ্টিতে ভোরের দিকে তাকিয়ে আসছে দেখে তাসমিদ একটু তাগাদা দেওয়ার চেষ্টা করলো। বয়স্ক ভদ্রলোকটি এবার ভোরের দিক থেকে চোখ সরিয়ে তাসমিদের দিকে একবার তাকিয়ে আবার ভোরের দিকে তাকিয়েছে। ভোর কি করবে বুঝতে পারছে না। এই লোকটার কাছে সাহায্য চাইলে কি লোকটা ভোরকে সাহায্য করবে, নাকি এই লোকটাও তাসমিদের লোক? দেখে তো কিছুই বুঝতে পারছি না ও। আর এভাবে এতক্ষণ ধরে তাকিয়ে কি দেখেছে? কথাগুলো ভাবতে ভাবতে আবার বয়স্ক কাজের চোখাচোখি হয়ে গেল ভোরের। এদিকে তাসমিদও ওর দিকে তাকিয়ে আছে। বুঝতে পেরে ভোর নিজের চোখ নামিয়ে নিয়েছে ততক্ষণে। আসসালামু আলাইকুম আম্মু, আপনার নামটা যদি বলতেন। ওর নাম ভোর, আপনাকে তো আগেই বললাম। তাসমিদ সাহেব, আমি কন্যার সাথে কথা বলছি, দয়া করে তাকেই আমার প্রশ্নের উত্তর দিতে দিন। এটাও কিন্তু বিয়েরই একটা অংশ। কিন্তু হুজুর, আমি তো আপনাকে এভাবে আমার কাজের মাঝে বাধা দিলে আমি কিন্তু এই মুহূর্তে এইখান থেকে চলে যেতে বাধ্য হব। আপনি কি সেটাই চাইছেন জনাব? কাজী সাহেবের কথায় তাসমিদ এবারে চুপ করে গেল। এই বয়স্ক লোকটা এবারে কি ঝামেলা করবে সেটাই ভাবছে তাসমিদ। এদিকে কাজী সাহেব তাসমিদকে চুপ করিয়ে দিয়েছে, সেটাই ভোর অবাক হয়ে দেখছিল। কাজী সাহেব এবারে একটু হাসি হাসি মুখে ভোরের দিকে তাকালেন। বলুন আম্মু, কি নাম আপনার? আম্মাম আফিয়া ইবনাত ভোর। মাশাল্লাহ, আপনার এত সুন্দর নামটার মতো আল্লাহ যেন আপনাকে পুণ্যবতী কন্যা রূপে কবুল করে, আমিন। তা আম্মু, কিসে পড়েন আপনি? স্কুল ড্রেস পরে আছেন তো, তাই জিজ্ঞেস করছি। আব্বু আম্মু বাসায় চিন্তা করছেন নিশ্চয়ই আপনার জন্য, তাই না? তাদের মতামত নিয়ে আমি তো। ভোরের কথাটা আর বলা হলো না। তার আগেই তাসমিদ ভোরের একটা হাত চেপে ধরে ভোরকে টেনে কিছুটা সরিয়ে আনলো। ভোর ভয় পেয়ে গেল তাসমিদের হঠাৎ এমন কাজে। কাজী সাহেবকে কিছু বলার সুযোগটুকুও পেল না বেচারি। কাজী সাহেব, আপনি দয়া করে আপনার নিজের কাজ করুন। বিয়ে পড়াতে এসেছেন, বিয়ে পড়ান। আমার আর ভোরের পরিবার মেনে নিলে এভাবে নিশ্চয়ই বিয়েটা করতে হতো না। আর দয়া করে তাড়াতাড়ি করুন একটু। বেশ তো রাত হয়ে গেছে, আপনার তো বাড়ি ফিরতে সময় লাগবে। তার সাক্ষীর কী ব্যবস্থা? পাত্রপাত্রী দুজন করে 4 জন সাক্ষী লাগবে, আর মেয়ে সাক্ষী হলে একজন বেশি। সাক্ষীর ব্যবস্থা আছে, ওরা বাইরে অপেক্ষা করছে, আপনি ডাকলেই সাইন করতে চলে আসবে। কাজী সাহেব নিজের কাগজপত্র বের করতে করতে কিছু একটা ভেবে আবার ভোরের দিকে তাকালেন। আপনার কত বয়স হয়েছে আম্মু? 15 শেষ 16। ভোর, তুমি থামবে? কি যা তা বলছো এসব? পাশ থেকে তাসমিদ ভোরকে ধমক দিয়ে উঠতেই ভোর ভয়ে আবার চুপসে গেল। কাজী সাহেব ততক্ষণে নিজের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছে। তাসমিদ একটু ইতস্ত করে ওনার দিকে তাকালো। ছোট মানুষ তো, কি বলতে কি বলেছে, আপনি বিয়েটা পড়ানো শুরু করুন হুজুর। এই বিয়েটা কিছুতেই আমি পড়াতে পারবো না। মেয়ের 18 বছর হয়নি, তার উপরে পরিবারে কেউ নেই। এই বিয়ে কিছুতেই হওয়া সম্ভব না। দেখুন হুজুর, ধর্মমতে 14 বছর হলে মেয়ের বিয়ে দেওয়া জায়েজ আছে, তাই না? ওর বাবা মার এই বিয়েতে মত নেই, আপনাকে তো আগেই বলেছি। আর বিয়ে করে আমি ভোরকে নিয়ে সোজা ওর বাবা মায়ের কাছে। বাবা মায়ের অনুমতি ছাড়া একটা নাবালেক মেয়ের বিয়ে আমি করাতে পারবো না, আমাকে মাফ করবেন। আর কত বয়সে বিয়ে করানোর নিয়ম আছে সেটা আমি কাজীকে আপনার শেখাতে হবে না। দেখুন হুজুর, আপনি না হয় কিছু টাকা বেশি নেবেন, দয়া করে কাগজে ওর বয়স 18 করে দিয়ে। একটা পবিত্র সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, সেখানেও এত বড় মিথ্যে দিয়ে শুরু? মাফ করবেন, এই কাজ আমাকে দিয়ে হবে না। আপনারা অন্য কাজই দেখুন, যে কিনা টাকার কাছে নিজের ঈমান বিক্রি করতে পারবে। আমাকে মাফ করুন, আমি পারবো না। আর ভোর, আপনিও নিজের বাবা মায়ের কাছে ফিরে যান। কাজী সাহেব কথাগুলো বলে একবার ভোরের দিকে তাকিয়ে রুমটা থেকে বেরিয়ে যেতে তাসমিদ আগে ফুঁসতে শুরু করেছে। বৌদিসহ আরও 3 জন প্রায় হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। কাজী সাহেবকে এভাবে চলে যেতে দেখে তাদের চক্ষু ছানা বড়া টাইপের অবস্থা। এত খুঁজে একজন কাজীকে ম্যানেজ করে আনার পর ওদের কাজটা এভাবে ভেস্তে যাবে, সেটা হয়তো তারা আশাও করেনি। তাসমিদ দাঁতে দাঁত চেপে নিজের রাগ সামলে নিজের লোকদের দিকে তাকালো। কাজী সাহেব বয়স্ক মানুষ, ওনাকে সম্মানের সাথে ওনার অফিসে পৌঁছে দিয়ে আসবে। আর খেয়াল রাখবে যাতে কোনো রকমের কোনো চালাকি করতে না পারে। আর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে কী করতে হবে আশা করি সেটা তোমাদেরকে বলে দিতে হবে না। জি স্যার, আমরা এখনই যাইতেছি।
তাসমিদের কথায় দুজন বাইরে বেরিয়ে যেতেই তাসমিদ ইশারায় বদলি আর একজনকে চলে যেতে বলতেই লোক দুটো বেরিয়ে গেল। তাসমিদ এবারে এক পা দুপা করে ভোরের দিকে এগিয়ে এসে ভোরের একটা হাত মচকে ধরে ভোরকে নিজের কাছে টেনে নিল। ভোর তাসমিদের কাছ থেকে সরে আসার চেষ্টা করতেই তাসমিদ ধাক্কা দিয়ে ভোরকে সামনে থাকা চেয়ারটায় বসিয়ে ভোরের দিকে বেশ কিছুটা ঝুঁকলো। কি ভেবেছিস কি তুই এত সহজে আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবি আর তোর ওই রোদের কাছে ফিরে যাবি, তাই না? সেটা তো হচ্ছে না ভোর, রোদ তো তোকে পাবে না, কিছুতেই না। চেয়েছিলাম বৈধ উপায়ে তোকে নিজের কাছে আটকে রাখতে, কিন্তু সেটা তো চাস না তুই, তাই না? তাহলে এবার এমন কিছু হয়ে যাবে যার পর তোর রোদও তোকে কখনো গ্রহণ করবে না। অন্যায়টা আমি করতে চাইনি, তুমি নিজে আমাকে কাজটা করতে বাধ্য করলে। বর কি করবেন আপনি? এভাবে এগিয়ে আসছেন কেন? হা হা হা, বাচ্চা মেয়ে এখনও এসব কিছু বোঝে না। নো প্রবলেম, আমি বুঝিয়ে দিচ্ছি। ভোর কিছু বলার আগেই তাসমিদ ভোরের ক্রস বেল্ট আর স্কার্ফটা একটানে খুলে নিল। ভোর বাধা দেওয়ার জন্য হাত পা ছুটছে দেখে তাসমিদ এবারে ভোরের হাত দুটো চেয়ারের সাথে চেপে ধরে ভোরের মুখের দিকে এগিয়ে এলো। ভোর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাতেই তাসমিদ ভোরের একটা হাত ছেড়ে ভোরের চুল চেপে মুখটা নিজের মুখের কাছে আনা শুরু করলো। লোকটার চোখে মুখে যে পাশবিক হিংস্রতা ফুটে উঠেছে তার দিকে তাকিয়ে থাকার সাধ্য কোনো মেয়ের আছে কিনা সন্দেহ। ভোর ততক্ষণে ভয়ে আতঙ্কে আবার কেঁদে ফেলেছে। সেই কান্না ভেজা মুখটা দেখেও তাসমিদের মনে বিন্দুমাত্র মায়া জন্মালো না। তার মনে মস্তিষ্কে আজ শুধু ঘৃণা রাজত্ব। আমাকে যেতে দিন প্লিজ, এত বড় অন্যায়টা করবেন না প্লিজ স্যার। তোমাকে তো আমি টাইম দিয়েছিলাম চেঞ্জ করার জন্য, একবার নয় দুবার সময় পেয়েছো তুমি, বাট তুমি চেঞ্জ করলে না। চেঞ্জ করে নিলে এত পিচ্ছি বাচ্চা যে সেটা অন্তত বোঝা যেত না, আর বিয়েটাও এতক্ষণ হয়ে যেত। বল তাহলে অন্যায়টা কে করেছে বলো, তুমি নাকি আমি? আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন আমাকে। ইস, আরে আবার কেন কাঁদছো? বিয়েটা এখন হয়নি, তাতে কি হয়েছে? তোমাকে নিজের করে নেওয়ার তাড়াটা শেষ হলেও বিয়ে আমি তোমাকে করবই। তোমার রোদের মতো ছেড়ে দেবো না মাঝপথে, বিলিভ মি। সারুন, উফ, এত জোর কেমনে গলায় তোমার বলো তো? জানো আমার পিচ্ছিটা যখন কাঁদতো আমি টেরই পেতাম না কখনো। আর তুমি তো মার্শাল্লাহ পুরো দুনিয়ার সবাই মরে গেছে এমনভাবে কাঁদছো, কিন্তু এত চিৎকার করে কেঁদেও তো লাভ নেই বিউটিফুল। এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় কয়েক মাইলের মধ্যে কেউ নেই যে আসবে তোমাকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিতে। তবে তোমার রোদ তো আসবে, হাতে তো বেশি সময় নেই। এতক্ষণে নিশ্চয়ই রওনা হয়ে গেছে। আমরাও আর দেরি না করে সুইটহার্ট, প্রমিস একটুও কষ্ট দেব না। লেটস হ্যাভ সাম ফান বিউটিফুল। না প্লিজ এমন করবেন না। ভোরের যে হাতটা তাসমিদের হাত থেকে আগেই ছাড়া পেয়েছিল সেই হাতটা দিয়েই ভোর তাসমিদকে ঠেলে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করছিল, কিন্তু তাসমিদের শক্তিশালী শরীরটা ঠেলে সরিয়ে দেওয়া কোনো মতেই সম্ভব হচ্ছে না বাচ্চা মেয়েটার কাছে। এদিকে বাইরে ধূপ করে কিছু একটা পড়ার শব্দ হলেও তাসমিদ সেটাই পাত্তা না দিয়ে ভোরকে আরও শক্ত করে চেপে ধরে ভোরের দিকে গেল। তাসমিদের এখন অন্য কোনো দিকে মন দেওয়ার সময় নেই। তার এখন নেশা হয়ে গেছে ভোরকে পাওয়ার নেশা, অথবা রোদকে হারানোর। ভোরকে পাওয়ার নেশা এতটা মত্ত না হলে টের পেত ততক্ষণে রুমের বাইরে তার দুজন ভাড়াটে মাস্তান বেধড়ক মার খেয়ে কুপোকাত হয়ে গেছে। ভোরের দিকে এগিয়ে যেতে গিয়েই হঠাৎ একটা বিকট শব্দে থমকে গেছে তাসমিদ, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ভোরের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে পিছনের দিকে তাকাতে মুখে একটা প্রকাণ্ড ঘুষি লেগে সিটকে বেশ অনেকটা দূরে গিয়ে পড়ল তাসমিদ। ঘুষিটা এত জোরে লেগেছে যে ফ্লোরে পড়ে ব্যথায় কাতরাচ্ছে তাসমিদ। কি ঘটেছে সেটা বোঝার জন্য ঝাপসা চোখে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল ভোরের সামনে একটা অবয়বটা ভোরের মুখটা দু হাত তুলে ধরে ভোরের মুখটা পাগলের মতো চুমো ভরিয়ে দিচ্ছে, আর ভোরও যেন সেই স্পর্শে কেঁপে উঠেছে বারবার। তাসমিদ শক্ত করে চোখ বুজে চোখের ঝাপসা ভাবটা কাটানোর চেষ্টা করলো, তবু দৃশ্যটা যেন তাসমিদের চোখের সামনে ভেসে রইল। এই অবয়বটা কার তাসমিদ না দেখেও বলে দিতে পারবে, কিন্তু প্রশ্ন হলো এত তাড়াতাড়ি কি করে ভিতরে এলো? এতগুলো বাধা পেরিয়ে এত তাড়াতাড়ি আসলো কি করে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।